আহা, কি দারুণ! আদার ঝাঁঝালো গন্ধ। 1 মিনিট, এই গন্ধ তো আমার নিজের রান্নাঘর থেকেই আসছে। তার মানে কেউ আমার টাকাকেই চায়ের হাঁড়িতে ফুটিয়ে দিচ্ছে। আরে ও রামু, এ কি সর্বনাশ করছিস? চা বানাচ্ছিস? তোর একটুও লজ্জা করে না? গত বছরের দীপাবলিতে তোকে 1 কাপ চা খেতে দিয়েছিলাম, তার নেশাই এখনো কাটেনি, আবার চা। মালিক, শান্ত হন। এই চা আমি নিজের জন্য বানাচ্ছি না, মালকিনের জন্য বানাচ্ছি। আজ সকাল থেকে তার ভীষণ মাথা ব্যথা। মাথা ধরেছে তো দেয়ালে ঠুকে নিক, চা খেয়ে কি হবে? 10 টাকার দুধ, 5 টাকার চা পাতা, তার উপর আদা। এই টাকায় আধা কেজি বেগুন কেনা যেত। সব শহুরে বিলাসিতা। তাড়াতাড়ি গ্যাস বন্ধ কর, না হলে গ্যাসের গন্ধেই আমার অর্ধেক রক্ত শুকিয়ে যাবে। শেঠ রূপচাঁদ রাগে ফুঁসতে ফুঁসতে স্ত্রী কমলা দেবীর ঘরে গেলেন। তিনি মাথা চেপে বসেছিলেন। কি গো, তোমার কি বুদ্ধি একেবারে নষ্ট হয়ে গেছে? রামুকে দিয়ে 10 টাকার দুধ আনিয়েছ। জানো 10 টাকার দাম? ওই টাকা যদি সুদে রাখতাম এখন 11 টাকা হয়ে যেত। কমলা দেবী বিরক্ত হয়ে বললেন, যথেষ্ট হয়েছে। ভগবান আপনাকে এত সম্পদ দিয়েছেন, কিন্তু মনটা এত ছোট যে অসুস্থ স্ত্রীর জন্য 1 কাপ চাও সহ্য হয় না। থাকবে, কোনো একদিন সব ফেলে মরে যাবেন আপনি। শেঠ রূপচাঁদ নাক সিটকিয়ে বললেন, বাহ, আজকালকার বউদের দেখো, আগের যুগের মেয়েরা স্বামীর দীর্ঘায়ুর জন্য উপবাস করত, আর তুমি তো যমরাজকে আমার ঠিকানায় দিয়ে দিচ্ছ। তবে একটা দিক দিয়ে ভালোই হবে, আমি যদি মরে যাই অন্তত ওষুধের খরচটা তো বাঁচবে। কমলা দেবী রাগে কাঁপতে কাঁপতে বললেন, এসব বলতে আপনার জিভ পুড়ে গেল না? শেঠ হেসে বললেন, ভালোই হয়েছে জিভ পুড়েনি, না হলে তার চিকিৎসাতেও আমারই টাকা খরচ হতো। রাগে ফুঁসতে ফুঁসতে কমলা দেবী বাড়ি থেকে বেরিয়ে গেলেন, আর শেঠ বাইরে বসে হিসাব কষতে লাগলেন। আজ রামুর 6 মাসের বেতন দেওয়ার দিন। ঠিক তখনই রামু হাত জোর করে সামনে এসে দাঁড়ালো। মালিক, আমার বেতনটা দিন, গ্রাম থেকে মায়ের চিঠি এসেছে, ঘরে চাল ডাল কিছুই নেই। শেঠ চোখ কুঁচকে বললেন, বেতন? কিসের বেতন? এই 6 মাসে আমার কত আটা খেয়েছিস, কত লবণ নষ্ট করেছিস, তার হিসাব কে দেবে? এখন আটা সহজে মেলে না, দাম আকাশ ছুঁয়েছে। আর পেঁয়াজ? পেঁয়াজের দাম শুনলেই মানুষের চোখে জল এসে যায়। যা, কোনো বেতন পাবি না। রামু কাঁদতে কাঁদতে গ্রামের মুখিয়ার কাছে গেল। মুখিয়া ছিলেন ন্যায়বান মানুষ, সব কথা শুনে তিনি সঙ্গ। মুখিয়া বললেন, আজ যদি রামুর 6 মাসের বেতন না দাও, তাহলে আমি গ্রামে পঞ্চায়েত ডাকব, তোমার হুক্কা পানি বন্ধ করে দেওয়া হবে। শেঠ রূপচাঁদ বললেন, আরে মুখিয়াজি, আসুন আসুন, তবে বাইরে থেকেই কথা বলুন। আপনি যদি ঘরে ঢোকেন, আমার স্ত্রী আপনাকে 1 কাপ চা খাওয়াবে, আর তাতে আমার চিনি নষ্ট হবে। তারপর তিনি বললেন, আমি রামুর বেতন দিতে রাজি আছি, তবে আমার 2টি শর্ত আছে। যদি সে এই 2টি কাজ করতে পারে, তাহলে আজই পুরো বেতন দিয়ে দেব। মুখিয়া জিজ্ঞেস করলেন, কি শর্ত? শেঠ বললেন, প্রথম শর্ত, আমার কাছে পিতলের 2টি কলস আছে, একটি ছোট, একটি বড়। ছোট কলসটিকে বড় কলসের ভেতরে রাখতে হবে, কিন্তু কোনো কলস ভাঙা বা গলানো যাবে না। দ্বিতীয় শর্ত, আমার গুদামে ধানের অনেক বস্তা ভিজে গেছে, সেগুলো রোদে শুকাতে হবে, তবে একটি বস্তাও গুদামের দরজার বাইরে নেওয়া যাবে না। সবারই মনে হলো এবার রামু নিশ্চয়ই ফেঁসে গেছে, কিন্তু রামুর মুখে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। সে মালকিনের দিকে তাকিয়ে হালকা ইশারা করল, তারপর কাজ শুরু করে দিল। কিছুক্ষণ পর রামু হাসতে হাসতে বলল, মালিক, আপনার প্রথম শর্ত পূরণ হয়ে গেছে, এসে দেখে নিন। শেঠ দৌড়ে এসে দেখে চমকে উঠলেন, এ কি করেছিস? আমার বড় পিতলের কলসটা মাঝখান থেকে কেটে ফেলেছিস? রামু শান্তভাবে বলল, মালিক, আপনি শুধু বলেছিলেন ছোট কলসটাকে বড় কলসের ভেতরে বসাতে। আমি বড় কলসটা কেটে ছোটটাকে ভেতরে রেখে আবার মাটি দিয়ে জুড়ে দিয়েছি, এখন তো ঠিকমতো ভেতরে আছে। শেঠ কিছু বলার আগেই রামু কুড়াল নিয়ে গুদামের ছাদে উঠে গেল। ওরে রামু, ছাদে উঠে কি করছিস? তাড়াতাড়ি নিচে নাম। রামু বলল, মালিক, আপনি বলেছিলেন বস্তাগুলো বাইরে নেওয়া যাবে না, তাই ভাবলাম রোদকেই ভেতরে ডেকে আনি। এই বলে সে ছাদে বড় একটা ছিদ্র করে দিল। রোদের আলো সরাসরি ভেজা ধানের বস্তার ওপর পড়তে লাগল। শেঠ মাথায় হাত দিয়ে চিৎকার করে বললেন, থাম, আর কোনো শর্ত নেই, এর আগে তুই আমার পুরো বাড়িটাই ভেঙে ফেলবি। তিনি সঙ্গে সঙ্গে রামুর 6 মাসের বেতন দিয়ে দিলেন, সঙ্গে আরও 100 টাকা পুরস্কারও দিলেন। রামু খুশি মনে টাকা নিয়ে গ্রামের পথে রওনা দিল। শেঠ গভীর নিঃশ্বাস ফেলে মনে মনে বললেন, আজ বুঝলাম 10 টাকার 1 কাপ চা খাওয়ানো 1000 টাকার বাড়ি মেরামত করাচ্ছে।